আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুমন, ক্যামেরায় আছে সোহেল। আজকে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। মেহেরপুর জেলার গাংনী উপজেলার ১৬ টাকা ইউনিয়নের যুগীর গোফা গ্রামে। আসুন আমরা যুগীর গোফা গ্রামটি একটু ঘুরে দেখার চেষ্টা করি এবং যুগীর গোফা গ্রামের একটু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করি। আসুন ঘুরে আসি যুগীর গোফা গ্রামে। আমি এখন যে মাঠে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যুগীর গোফা স্কুল মাঠ, যার এক সাইডে আছে যুগীর গোফা প্রাথমিক বিদ্যালয়, ঠিক অপোজিটে আছে যুগীর গোফা মাধ্যমিক বিদ্যালয়। প্রাথমিক এবং মাধ্যমিক দুটি একই মাঠে হওয়ার কারণে মাঠটি একটি সুবিশাল আকৃতির পরিণত হয়েছে। আর এখানকার শিক্ষা ব্যবস্থাটা আমার মনে হচ্ছে পরিবেশ দেখে বেশ সুন্দর। সম্পূর্ণ বাউন্ডারি দিয়ে ঘেরা যুগীর গোফা প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় সত্যি পড়াশোনা করার মতনই একটি জায়গা। আমি এখন বসে আছি যুগীর গোফা বাজারের একটি দোকানে। আমার চারিপাশে দেখবেন বেশ কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ, যেখানে একজন মুরব্বী আছে প্রায় ৯০ বছর প্লাস, যার বয়স। ওনাকে একটু জাস্ট ওনার নামটুকু জিজ্ঞেস করি যে উনি আসলে ওনার নাম কি এবং কেমন আছে। সালামু আলাইকুম। আপনার নাম কি? আপনার নাম আবুল কাশেম। আপনার বয়স কি ৯০-এর উপরে হবে না কমে? ৯০ হবে। আচ্ছা, আপনি তো এখানকারই মানুষ। আচ্ছা, এই আপনাদের এই যুগীর গোফা কি হাট বসে? আপনি হাট কতদিন ধরে দেখছেন? এই হাটটা আনুমানিক কত বছরের হাটের বয়স? স্বাধীনতার আগে না স্বাধীনতার পরে? স্বাধীনতার পরে, তাই না? এখানে সপ্তাহে কয়দিন হাট বসে এবং কি বারে? সপ্তাহে 2 দিন। আচ্ছা, কি কি বারে? শনিবার আর বুধবার। আচ্ছা, এখানে লোক সমাগম কেমন আসে? আসে আশপাশের গ্রামের লোক কিছু আসে, গ্রামের লোক আসে। মোটামুটি আমাদের সুবিধা হয় এখানে বাজার করলে। আচ্ছা, এখানে একটা কথা বলি, কয়টা গ্রামের সমন্বয়ে এই হাটটা? মনে করেন এটা তো যুগীর গোফার আশেপাশে কয়টা গ্রামের সমন্বয়ে হাট? এখানে 3-4টা গ্রাম আছে। আচ্ছা, এটা সরাবাড়ি, ১৬ টাকা, বানিয়াপুকুর, যুগীর গোফা। আচ্ছা, এই 3-4টা গ্রাম মিলে মোটামুটি এইখানে সপ্তাহে 2 দিন শনিবার এবং বুধবারে হাট বসে, তাই না? আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন তো, এই হাটে যে মানুষগুলো আসে কখনো কি কোনো সমস্যা অন্য গ্রাম থেকে আসলে হয় কিনা, এরকম কোনো সমস্যা? না, এরকম কোনো সমস্যা হয় না, এরকম কোনো সমস্যা হয় না, কোনোদিনও দেখিনি। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলেন, এখানে আপনাদের সবথেকে বড় অসুবিধার জিনিস কোনটা, যে এই গ্রামে যেটা নাই? আমাদের কই এমন কোনো সমস্যা আমাদের নেই। এমন কোনো সমস্যা নেই আমাদের নেই। এখন আমাকে বলেন তাহলে স্বাস্থ্য সেবা অর্থাৎ হসপিটাল বা ক্লিনিক, এই বিষয়টা আপনাদের পাশে গাংনীতে আছে, গাংনীতে আমরা যাই, আমাদের এখানে নেই হাসপাতাল বা ক্লিনিক নেই। ফার্মেসি আছে, প্রাথমিক ফার্মেসি, আচ্ছা ছোট ডাক্তার, ওই দ্বারা আমরা দেখাই। আচ্ছা, তার মানে এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা আছে কিন্তু কোনো ক্লিনিক বা হাসপাতালে কোনো ব্যবস্থা নেই। তবে এখান থেকে গাংনী কত কিলোমিটার? 8 কিলোমিটার। 8 থেকে 9 কিলোমিটার, যেখানে যাতায়াতের সমস্যার কথা না, কারণ যোগাযোগ ব্যবস্থা রাস্তা মোটামুটি ভালো। যুগীর গোফা গ্রাম চারিদিকে পুকুর দিয়ে ঘেরা। সব ধরনের চাষ আবাদের পাশাপাশি ব্যাপক পরিমাণে মাছ চাষ করা হয় এই গ্রামে। মানুষের মৌলিক চাহিদা মেটানোর সব কিছু না থাকলেও মোটামুটি গ্রাম হিসেবে বেশ উন্নত। মুসলিম জনগণের বসবাস গ্রামটিতে 1200 থেকে 1300 ভোটার নিয়ে যুগীর গোফা ছোট ছোট চাহিদাগুলো গ্রামে মেটালেও বড় কোনো চাহিদা মেটাতে হলে গাংনীর উপর নির্ভর করতে হয় গ্রামবাসীকে। যুগীর গোফা গ্রামটি ছোট হলেও বেশ সুন্দর, আছে প্রায় সব ধরনেরই সুযোগ সুবিধা। আপনারা যুগীর গোফার ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। আর যুগীর গোফার মতো অন্যান্য গ্রামের ভিডিও যদি আপনারা দেখতে চান, তবে আমাদের কমেন্ট বক্সে আপনাদের গ্রামের নাম উল্লেখ করুন। সপ্তাহে যেই গ্রামের নাম সব থেকে বেশি উল্লেখ করা হবে সেই গ্রামের ভিডিও প্রচার করা হবে আগামী সপ্তাহে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। যুগীর গোফা থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।